যে পাবলিক ওয়াশরুম লেখা, কিন্তু এগুলো পাবলিকলি আসলে না, এগুলো যে কোনো সময় তালা মারা থাকে, সম্ভবত এগুলো ব্যক্তি মালিকানা। তো আমি চাই যে ওয়াশরুম গুলো সরকারি ভাবে হোক, যাতে অলওয়েজ সবসময় যাতে খোলা থাকে। ছোট বাচ্চাদের নিয়ে অনেকেই আসে টুরিস্ট স্পটে, তো এখানে কোনো ব্রেস্ট ফিডিং জোন নেই, তো এটাও যদি সরকারি ভাবে উদ্যোগ না হয় তাহলে খুব ভালো। কক্সবাজারত বর্তমানে চলের পর্যটন মৌসুম। দেশের বিভিন্ন প্রান্তত নেড়ে সুরিয়াইর পর্যটকল, কিন্তু নানা অব্যবস্থাপনার মধ্যেও যে বিষয়কিন চাইলেই এরিয়ার প্রশাসন এবং দায়িত্বশীল হলে ঠিক গুরিত ফাইতো সে ধরনের কিছু বিষয় আজ অনারে তুলি দিচ্ছম ভিডিওত। এখনো পর্যন্ত যে এখন গ্যাস ফিডিং সেন্টার নাই, আর যে পাবলিক সরকারি ভাবে যে পাবলিক টয়লেটের ব্যবস্থা যে গড়ি না পারে এখনো কক্সবাজার বাসিন্দা বা পুরা দেশি বিদেশি মানুষ হলো যারা পর্যটক আছে তারা লাই ইয়ে আসলে লজ্জার বিষয়। কক্সবাজারের হিমচুরির অংশ হইবে একজন পর্যটক পাবলিক টয়লেটের অভাবে আর ধৈর্য ধরি রাইড না পারি এভাবেই মূত্রত্যাগ করে রাস্তার পাশে খোলা জায়গা। অথচ কক্সবাজারের মূল বিচ ইনুত অতিরিক্ত বিটতাইলে পর্যটক হলে এই মৌসুম একটু খোলা হওয়ার আশায় ছুটি যায় হিমচুরি ফাহারত কিংবা তার ঢাকুদির বিচ উম্মের দিন। সুন্দর এখন পর্যটক স্পটের মধ্যে এখন ওয়াশরুম না থাকার কারণে পর্যটকগুলো অধীনতা আর বাজার কমিটি হাসাইলে অভিযোগ জানার আরো ইয়ান লইনে উপজেলা হাসও দু একবার দেখাশোনা করছি আরো আশ্বাস দিয়ে আর একটা ওয়াশরুম গড়ে দিবার তারও চেষ্টা করে। কেবল হিমসরি নয়, কক্সবাজারের যে মূল বিচ গিন আছে অর্থাৎ লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্ট তো পর্যটকালয় নাই পর্যাপ্ত পাবলিক টয়লেট, এমনকি মাওয়ালয় নাই হন ধরনের ব্রেস্ট ফিডিং কর্নার। এখানে সমুদ্র সৈকতে দুধ খাবারের জন্য কোনো ব্যবস্থা নেই, এখানে একটা ব্যবস্থা হলে ভালো হয়, নইলে তো আমাদের ডাইরেক্ট বাসায় চলে যেতে হয়। এই ব্যবস্থাটা থাকলে এখানে খুব ভালো হতো, কারণ এখানে অনেক পর্যটক আসছে, অনেক মা বোনরা আসছে, ঠিক আছে, এদের জন্য মানে একটা বেস্ট মানে বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য একটা থাকতো, তাহলে খুব ভালো হতো জিনিসটা আর খুব সুন্দর হতো। এটা তো এখানে ব্যবস্থা নাই, ব্যবস্থা করলে খুব ভালো হতো। কক্সবাজারে এখানে পাবলিক একটা ওয়াশরুম বা পাবলিক রেস্টরুম থাকা খুবই জরুরি, কারণ আমরা এরকম এসে চেঞ্জ করতে পারি না, আমাদের হয় হোটেলে ব্যাক করতে হয় বা কারে হয়। আর এই যে বাচ্চাকে নিয়ে যে খিদা লাগছে, বাচ্চাকে খাওয়াতে পারি নাই, এই যে এখন চলে যেতে হইতেছে, আরো অনেকক্ষণ সময় থাকার ইচ্ছা ছিল, কিন্তু বাচ্চাকে খাওয়াইতে না পারার কারণে এখন আবার চলে যেতে হচ্ছে। ব্রেস্ট ফিডিং করানোর কোনো স্পেস নাই, এখানে ব্রেস্ট ফিডিং করানোর কোনো স্পেস থাকতো তাহলে সবচাইতে ভালো হতো। লাবণী পয়েন্টত সরকারিভাবে কোনো পাবলিক টয়লেটের ব্যবস্থা নাই, একমাত্র যে টয়লেট গান আছে তাও আবার ব্যক্তি মালিকানাধীন, জিয়ান প্রায় সময় তাকে তালাবন্ধ অবস্থায়। পাবলিক ওয়াশরুম গুলা আপনার সরকারি পর্যায়ে হলে সাধারণ মানুষ সবসময় সার্ভিসটা পায়, আর এরা যারা ব্যবসা চিন্তা করে বসছে সেখানে পয়সা তো যাচ্ছে, প্লাস আপনার মানুষ যখন প্রয়োজন পাচ্ছে না, যেমন এই মুহূর্তে আমার দরকার আমি পাচ্ছি না, তালা দাও। এছাড়াও সুগন্ধা পয়েন্ট যে বিশাল পাবলিক টয়লেট গান সম্প্রতি জেলা প্রশাসনের অধীনে চালু করা হয়ে এটা মালয় নাই আলাদাভাবে হনো ব্রেস্ট ফিডিং কর্নার। পুরো বাংলাদেশের রিপ্রেজেন্ট করে কক্সবাজার, পুরো দেশের উপর আয়ের উৎস আনি দেয় কক্সবাজার। এই জায়গা থেকে কক্সবাজার আসলে বিভিন্ন ক্ষেত্রে জায়গায় অবহেলিত, যে পর্যটন সেক্টর ইয়ার মধ্যে দেশি বিদেশি নানান ধরনের পর্যটকেরা অকলে আইউড়াই বেড়ায় তারা মানসিকভাবে শান্তি পায় যাবে, কিন্তু এর বেসিক যে জিনিস প্রয়োজন আছে এই জিনিস এখন পর্যন্ত উন্নত করে নেওয়া পারে। তারা জানাইন যে যারা সংশ্লিষ্ট যারা আছে, যারা দায়বদ্ধ আছে, আর ওনারা ব্যক্তির দায়বদ্ধ, কিন্তু যারা উপর দায়গান বত্তায় ইতারা কর্তৃপক্ষের হাতে আর আবেদন জানাইন দে ইতারা যাতে ইয়ানলনে সুনজর দেয়। শুধু তাই নয়, কিছু কিছু জায়গাত পর্যটক বাধ্য হয়ে ব্যবহার গরম করে মসজিদের টয়লেট, জিয়ানোর কারণে পর্যটক নারী পুরুষ এবং মসজিদের মুসল্লি ব্যাকুলতে বিব্রতকর পরিস্থিতি তো ফরম ফরের বলি হয়ে স্থানীয় হলে একটা বাথরুম এদের করার প্রয়োজন, কিন্তু এরা কিন্তু টাকা দিয়ে করার সমস্যা না, এগুলো জরুরিটা সারতে হবে এগুলো। কিন্তু আমাদের মসজিদ আমরা মানবিক দিক দিয়ে চিন্তা করে দুই একদিনের জন্য আমরা এগুলো আপাতত খুলে দিয়েছিলাম। এখন আমাদের নামাজের খুব ব্যাঘাত করতেছে, এরা মাথায় কাপড় দেয় না, উড়না ছাড়া এখানে ঢুকে যায় বাথরুম। আমাদের এরা লোকজন সবাই উজু করতেছে, এদের নামাজের ক্ষতি হচ্ছে, উজুর ক্ষতি হচ্ছে। আর হিমচুরি বাইতুফলা জামে মসজিদে হাজার হাজার পর্যটক 64 জেলা থেকে আসতেছে, আমাদের মসজিদের পবিত্রতা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদের মসজিদের মাঝখান থেকে আইসা বিভিন্ন ধরনের বেফরতা মহিলা এসে আমাদের মসজিদটা বাথরুম অনেক অনেক ক্ষতি করতেছে, দরজা জানালা ভেঙে ফেলতেছে, বিভিন্ন ধরনের ক্ষতি হইতেছে, পবিত্র নষ্ট হইতেছে, পায়খানা পাম্পাস ফেলাইয়া নষ্ট করতেছে। পরে আমরা কোনো পর্যায়ে আমরা কি কন্ট্রোল করতে পারতেছি না, মসজিদ ছাড়া কোনো উপায় নেই। এরপরে আমরা জেলা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের বাজারে
একটা ভালো পাবলিক টয়লেটের প্রয়োজন। তবে এইসব বিষয়ে আমরা হতা হই জেলা প্রশাসনের অধীনে থাকা একজন পর্যটন ম্যাজিস্ট্রেটর ফোনে। তিনি হই আপাতত আমাদের সবগুলো পয়েন্টে নেই, তবে আমাদের সুগন্ধা পয়েন্টে যে নতুন ওয়াশগুলোকে আমরা করেছি সেখানে তার দোতলায় হচ্ছে যে একটা ওখানে একটা রেস্টুরেন্টের মতো স্পেস আছে, ওপেন স্পেস আছে এবং মহিলাদের চাইলে তারা ব্রেস্ট ফিডিং এর জন্য একটা আলাদা কর্নার রাখা আছে এবং পরবর্তীতে আরো বিচার বিবেচনা করা হচ্ছে যে কোথায় দিলে ভালো হবে, সে বিষয়ে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। এটা আমরা হচ্ছে বিএমসির কমিটিতে আমরা মিটিং এটা তুলবো, তুলে সবার যদি সিদ্ধান্ত হয় যে ওখানে করতে হবে একটা, যদি মনে হয় এরকম যে করা দরকার তাহলে আমরা ঠিক করবো। সাধারণ পর্যটকদের দাবি এইসব বিষয় কিন্তু চাইলেই প্রশাসন খুব অল্প সময়ের মধ্যে ঠিক করতে পারে, কিন্তু ইয়নুল্লাহ দরকার সদিচ্ছা এবং সমন্বিত উদ্যোগ। C+ TV, চট্টগ্রাম।